আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। চালাচ্ছে, এটা তাদের কাজ, এটা তো ইমানের অঙ্গ। তারা তো ক্ষমতায় এসেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের মেরে ফেলার জন্য, এবং এটা করতে থাকবে যতক্ষণ না এদেরকে উচ্ছেদ করবে বাংলাদেশ আওয়ামী লীগ। কারণ তাদের কাজটা কি? তাদের সাথে আপনি কল্পনা করতে পারেন যে শুধুমাত্র জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য একটা মানুষকে মেরে ফেলে, ছাত্রলীগে মিছিল করার জন্য তাকে পানিতে ডুবে মেরে ফেলে, ভাবা যায়? এবং এখন দেখবেন কোনো মানবাধিকার সংস্থা, দেশি বিদেশি, কেউ কথা বলবে না। এখন বাংলাদেশে কোনো শিক্ষক, শিক্ষিকা, তারপর আপনার মানবাধিকার কর্মী, তারপর গণতান্ত্রিক অধিকার রক্ষা করা কর্মী, এদের আর আসমান জমিন কিছুই কাঁপে না। কিন্তু এর আগে এই হিরো আলম নামের ডিশ আলম, কথিত এক হিরো, সে উল্টাখায় পরে আসার পড়লেও তার জন্য দেশি বিদেশি বিবৃতি চলে আসতো। মানবাধিকারের যারা দোকানদার, তাদের দোকান আগুন লেগে যেত। সাবস্ক্রাইব করুন। কিন্তু এখন বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের উপরে এই বিএনপি, জামাত, হেফাজত, চামড়া নাই পীর, আমার ভাবির পোলারা এবং মিলিটারি বাহিনী, মোল্লা মিলিটারি বাহিনী যে অত্যাচার নিপীড়ন চালাচ্ছে, কেউ কোনো কথা বলতেছে না। বাংলাদেশে শুধু মানবাধিকার দরকার হলো স্বাধীনতা বিরোধীদের। আওয়ামী লীগ যারা করে, মুক্তিযুদ্ধের পক্ষের যারা, তাদের কোনো মানবতার দরকার নেই, তাদের মানবিক অধিকার দরকার নেই, তাদের গণতান্ত্রিক অধিকার দরকার নেই, তাদের রাজনৈতিক অধিকার দরকার নেই, তাদের আইনি অধিকার দরকার নেই। সব আইনি অধিকার, গণতান্ত্রিক অধিকার, রাজনীতির অধিকার, বেঁচে থাকার অধিকার, সব অধিকার কেবল স্বাধীনতা বিরোধীদের এই দেশে। শুধু স্বাধীনতা বিরোধীরাই করবে, কারণ দেশটা তখন বাংলাদেশ নেই, পূর্ব পাকিস্তান হয়ে গেছে। এটা তো করবেই। আর পূর্ব পাকিস্তান হলে কি হবে? অবশ্যই মুক্তিযুদ্ধ বিরোধীদের মারবে, এবং তারা ঘোষণা দিয়ে মারতেছে, অঘোষিত না। এটা আমি আপনার সাথে একমত হতে পারিনি। জি, ধন্যবাদ। ফরিদ ভাই, একটা খবর আজকে দেখলাম, সেটা হচ্ছে পটুয়াখালীর বাউফলে শুক্রবারে ঘটনাটা ঘটেছে। বিএনপির একটি মোটরসাইকেল মিছিলে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা হামলা করে 30টি মোটরসাইকেল ভাঙচুর করেছে। আহত হয়েছে বিএনপির 10 নেতাকর্মী। এখন এই নিউজটা ঠিক এইরকম, নিউজটার যেহেতু মেইন স্ট্রিম মিডিয়ার, সে কারণে নিউজটা অবশ্যই সত্য। এখন প্রশ্ন হলো, আওয়ামী লীগের এই যে ছাত্রলীগ যুবলীগ কি ধীরে ধীরে মারমুখী হয়ে উঠছে কিনা, বা তারা কি মনে করছে দেয়ালে পিঠ ঠেকে গেছে, ওই ধরনের প্রস্তুতি নিচ্ছে? আপনার কি এরকম মনে হয় যে তাহলে তো দেশের ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে? আমার যেটা মনে হয়, আপনার কি মনে হয় এগুলো ঠিক, মানে এই ঘটনাগুলো কি সত্য? আপনার কি মনে হয়? এরা তো বলে এই সরকার, তারপর সরকারের বিরোধী দল, সরকারের স্বতন্ত্র পার্টি, মিলিটারি, পুলিশ, সবাই তো বলছে বাংলাদেশ আওয়ামী লীগ নাই, আক্রমণ করলো কিভাবে? প্রথমত যেহেতু নাই দেশে, আক্রমণ করলো কিভাবে? আর যদি বলেন যে তবে কি আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ মুক্তিযুদ্ধের পক্ষের যত শক্তি আছে তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে বলে তারা কি রুখে দাঁড়াচ্ছে? নিঃসন্দেহে সত্য। তাদের তো রুখে দাঁড়াতে হবেই, রুখে দাঁড়াবে না, তাদের রুখে দাঁড়াতে হবেই। আজকে না হলে কালকে দাঁড়াইতে হবে, কালকে না হলে পরশু দাঁড়াইতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, তাঁতি লীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী যুব মহিলা লীগ, আওয়ামী মহিলা লীগ, সবাইকে রুখে দাঁড়াতে হবে। উপায় নাই তো তাদের। এই দেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষকে, আওয়ামী লীগের অঙ্গ সংগঠন, আওয়ামী লীগের নেতৃত্ব, অবশ্যই তাদের রুখে দাঁড়াতে হবে। কারণ একটা দেশের সংবিধান আপনি ছিঁড়ে ফেলবেন, 72-এর সংবিধান আপনি খালে ফেলে দিবেন, আপনি বলবেন যে কোট আন কোট জুলাই আন্দোলন ঘটেছে মুক্তিযুদ্ধের বিরোধিতা করার জন্য, তারপরেও এখানেই শুধু ক্ষান্ত নয়, আপনি 32 নম্বর ভেঙে ফেলবেন, বাংলাদেশের আওয়ামী লীগের অফিস পুড়িয়ে দিবেন, চালিয়ে দিবেন, তাদের নেতা কর্মীদের ঘরে থাকতে দিবেন না, জেলেও থাকতে দিবেন না, মেরে ফেলবেন। তাদের স্ত্রী, কন্যা, ভাগ্নি, ভাতিজি, তাদের আপনি ধর্ষণ করবেন। তারা তো রুখে দাঁড়াবেই, রুখে দাঁড়াতে হবেই তাদের। বাংলাদেশ আওয়ামী লীগকে রুখে দাঁড়ানোর তোর বিকল্প নাই। তারা রুখে দাঁড়াতে চায়নি, কিন্তু ওই যে ভয় কাতুরে মাহবুবের চয়নিকা যে ছোটবেলা পর, সেটা মনে রাখবেন। বারবার ভয় দেখাইতে দেখাইতে একসময় তার ভয় ভেঙে যাবে। তো বাংলাদেশ আওয়ামী লীগ রুখে দাঁড়াবেই, কারণ এই দেশের স্বার্থে তাদের রুখে দাঁড়াতে হবে, এই দেশের অর্থনীতির স্বার্থে তাদের রুখে দাঁড়াতে হবে, এই দেশের গণতন্ত্রের জন্য তাদের আওয়ামী লীগকে রুখে দাঁড়াতে হবে, এই দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে, এই দেশের আইন শৃঙ্খলা স্বাভাবিক অবস্থায় ফিরে আনতে আওয়ামী লীগকে ফিরে আসতে হবে, আওয়ামী লীগকে রুখে দাঁড়াতে হবে। এই দেশের
সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য আওয়ামী লীগকে ঘুরে দাঁড়াতে হবে, তাদের নির্যাতন নিপীড়নের প্রতিবাদে তাদের ঘুরে দাঁড়াতেই হবে। এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, লাল সবুজের পতাকা, ৭২ সংবিধান, বঙ্গবন্ধু, জয় বাংলা শব্দ, ৭১, এগুলো টিকিয়ে রাখতে অবশ্যই তাদের রুখে দাঁড়াতে হবেই, এবং উপায় নাই কোনো। আর যেটা আপনি বললেন যে তাহলে ভয়াবহ হবেই, ভয়াবহ তো চলছে এই দেশে, সবকিছুই ভয়াবহ। এখন তো তারা কাউন্টারে পড়বেই। আওয়ামী লীগের হারানোর আর কিছুই নেই, তারা অনেক কিছুই হারিয়েছে, অনেক ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়েছে। তাদের আর কি হবে? সাঁতারের উপরে তো পানি নাই, সাঁতারের উপরে তো আর পানি নাই। 10 ফিটও সাঁতার, 20 ফিটও সাঁতার, 100 ফিটও সাঁতার, 500 ফিটও সাঁতার। আওয়ামী লীগের জন্য এখন পুরো সাগর, মহাসাগর, তাকে তো সাঁতার দিতেই হবে, মানে মুখোমুখি হতেই হবে, না হয়ে তার কোনো উপায়ই নাই। কোনো উপায় আমি দেখতেছি না। আওয়ামী লীগকে অবশ্যই মুখোমুখি হতে হবে, আর স্বাধীনতা বিরোধীদেরকে অবশ্যই আওয়ামী লীগের মুখোমুখি হতে হবে, কারণ আরেকটা ৭১ অনিবার্য। তাছাড়া আমি কোনো পথ দেখতেছি না। কারণ মোল্লা মিলিটারি যেভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং গণতন্ত্রকে খামচে ধরেছে, এই দেশের পতাকা, এই দেশের সার্বভৌমত্ব, এই দেশের সংবিধান, এই দেশের ৭১ স্লোগান গুলোকে যেভাবে খামচে ধরেছে, আওয়ামী লীগের মুখোমুখি হওয়া ছাড়া তো কোনো উপায় নেই, ঘুরে দাঁড়াতেই হবে। অবশ্যই দেশের পরিস্থিতি ভয়াবহ হবে, কারণ এরাও তো ছাড় দেবে না, এরাও তো সহজে ছাড় দেবে না, কারণ এরা ক্ষমতা নিয়েছে, এরা তো ছাড়ার জন্য নয়। আর বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি এবং আওয়ামী লীগও তো বসে থাকবে না, এদের হাতে ক্ষমতা স্থায়ীভাবে রাখতে দিবে না, দিতে পারে না। কারণ এই দেশটা স্বাধীনতা বিরোধীদের নয়, এই দেশটা আওয়ামী লীগেরই। এই 2024-এর 5ই আগস্টের পরে একটা কথা স্পষ্ট হয়ে গেছে, এই দেশটা স্বাধীন করেছে আওয়ামী লীগ, এই দেশের স্বাধীনতা রক্ষক আওয়ামী লীগ, এই দেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব, সংবিধান, সবকিছু রক্ষক আওয়ামী লীগ। এটা প্রমাণ হয়ে গেছে। এই দেশের চিঙ্কুবাম, মিঙ্কুবাম, জামাতি, মোল্লা মিলিটারি, এরা কেউ মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না, এখনো নেই, ভবিষ্যতে থাকবে না, এটা প্রমাণিত। তাই মুখোমুখি হওয়াটা অনিবার্য। আর যখন মুখোমুখি হবে, অবশ্যই পরিস্থিতি ভয়াবহ হবে। তো ফলাফল পূর্ব নির্ধারিত, সেই ৭১-এর মতোই আবার মুক্তিযুদ্ধ পরাশক্তি, মুক্তিযুদ্ধের যে শক্তি, তারা পরাজিত হবে, কেউ ঠেকাইতে রাখতে পারবে না। কারণ ৭১-এ আমরা দেখেছি 2টি পরাশক্তি সহ সমগ্র মুসলিম দেশের শাসক মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। তারা কি পেরেছিল? আমাদেরকে ঠেকিয়ে রাখতে পারেনি, এইবারও পারবে না। ফরিদ ভাই, একদম শেষ দিকে আসছি, একটা কমেন্ট নিয়ে যাই। একজন দর্শক বারবার জানতে চাচ্ছেন যে আপনাকে প্রশ্ন করেছেন তিনি, যে ফরিদ ভাই, 2 দিন আগে টিভি খবরে দেখলাম যে মুদিখানার দোকানেও কর বসানো হবে, এ ব্যাপারে কিছু বলেন। আপনি প্রিয় দর্শক, আপনি যে ঠিকই যে মুদিখানা দোকানে কর বসাবে, তারপরে বিয়েতে যদি কত জন 100-র উপরে যদি নাকি কত জনের উপরে বেশি মেহমান হলে 1000 টাকা ট্যাক্স বসাবে, অনেক কিছু। বললামই তো, কোনো কাজ নাই, কাজ না থাকলে তো খই বাঁচতে হবে। মুদিখানা সহ কয়দিন পরে দেখবেন রাস্তায় মানুষ পথ চলবে, সেইখানেও দেখবেন যে ট্যাক্স বসাইতে পারে। এদের পক্ষে সবই সম্ভব, কাজ না থাকলে খই বাঁচতে হয়, কিন্তু তারা খইও বাজে না, আকাম করবে। কাজ যখন থাকবে না, তখন আকাম করা শুরু করবে। ফরিদ ভাই, মেহমান, বিয়ে বাড়িতে মেহমান যদি 100-র বেশি হয়, তাহলে প্রত্যেক মেহমানের জন্য 1000 টাকা করে কি ট্যাক্স ধার্য করতে হবে, এই ধরনের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুরের এক এমপি, বিএনপি থেকে নির্বাচিত তিনি। এই সমস্ত আকল আলা লোক আমাদের দেশের এমপি, এই সমস্ত আকল আলা লোক আমাদের দেশের এমপি। এখন বুঝে দেখেন, সরকার, ফরিদ ভাই, সরকার 5 লাখ, আগে ছিল যেটা 5 লাখ কোটি কর আদায় করবে, এখন সেটা করেছে 7 লাখ কোটি, মানে 2 লাখ কোটি বেশি। এই 2 লাখ কোটি টাকা আসবে কোত্থেকে? তার খাতগুলো তো বের করতে হবে। তাহলে মুদি দোকান, পান দোকান কেন এর বাইরে যাবে? মানে আওতার বাইরে যাওয়ার সুযোগ নাই তো কারো। ট্যাক্স নিতে, জামালপুরের ভাষায় বলে চাপার ধর্না সোজা করে ভালো হবে। ট্যাক্স নিতে যাইতে বললেন, দেশে কামাই নাই, রোজগার নাই, মানুষের পেটে ভাত নাই, চাকরি নাই, বাকরি নাই, কারখানা বন্ধ, রপ্তানি নাই, ওইখানে আসছেন আপনার ট্যাক্স নিতে। হ্যাঁ, মানে ভাত দেওয়ার মুরদ নাই, কিল দেওয়ার ঘোষায় যায়েন। বউরও বেশি দিন কিলাইলে কিন্তু বউ বাপের বাড়ি থাকে না, নিজের বাড়ি থাকে না, বাপের বাড়ি চলে যায়। আর নইলে উল্টা কিন্তু খাইতে দেয় জামাইরে বাড়ি শুরু করে। তো ফাতরামি করার আর জায়গা পায় না, মুদি দোকানের উপরে ট্যাক্স, হ্যাঁ, বাটপাড়ি করার জায়গা পায় না। এগুলো মানে বাংলাদেশে আপনি রপ্তানির আয় না বাড়িয়ে আপনি ট্যাক্স দিয়ে আপনি কয়দিন দেশ চালাতে পারবেন? এটার কমন সেন্স থাকা উচিত। জনগণের উপর ট্যাক্স বাড়াবেন, ট্যাক্স নেন, ট্যাক্স নিতে জনগণের আয় বেড়েছে কিনা। মুদি দোকানে বিক্রি হয়ে গেছে অর্ধেক, কয়দিন পরে শুনবো যে ফুটপাতে যে আছে তাদের উপরে ট্যাক্স বসাবে। বেচা কিনা থাকলে তো আপনাকে ট্যাক্স দিবে, কিন্তু করেন। ওই যে বললাম তো, কাজ নাই, তখন আকাম করতে দেন, ফলাফল পাবে, রিটার্ন পাবে জনগণ। এই সরকার, আওয়ামী লীগ যদি ধরেন কথা, মনে করেন আওয়ামী লীগ কিছু করলো না, কোনো আন্দোলনে গেল না, জননেত্রী শেখ হাসিনা বলছে না যে তিনি ডিসেম্বর মাসে আসতেছেন, ধরেন তিনি কিছুই বললেন না,
এই 3 বছর যদি আওয়ামী লীগ মুখে মুখে যদি পট্টি মেরে চুপ করে বসে থাকে, সরকার এমনি পড়ে যাবে, কিছুই করতে হবে না, সরকার পড়ে যাবে। জনগণ এদের পেটানো শুরু করবে, এই জনগণ জামাতকে পেটানো শুরু করবে। ভাবির পোলাদের এমনি জুতাতে পিটায় না, জামাতের কয়দিন মানুষ কিন্তু মোল্লাদের, ওই যে মোল্লাদের কিছু বললে বেস্ট পাওয়া যাবে না, ওই ডর কিন্তু চলে গেছে। একটু শুধু বাদ আছে মিলিটারির ডর, ওইটা চলে গেলে দেখবেন রাস্তাঘাটে পেটানো শুরু। শুধু শুধু আমার ভাবির পোলাদের যে মামা, আমার ভাবির পোলাদের যে মামা ওয়াকারকে শুধু বেড়াকে ফিরে যাইতে বলেন, তারপরে দেখেন পাবলিক এদের কি পরিণতিটা করে। আওয়ামী লীগ লাগবে না, ছাত্রলীগ লাগবে না, যুবলীগ লাগবে না, আমরা যারা টকশোতে ইউটিউবে কথা বলি আমাদেরও লাগবে না। পাবলিক এদের কিভাবে জুতা পেটা করে আপনি দেখতে পারবেন। রাস্তায় চলতে পারবে এরা, এমপিরা দৌড়ানি খাবে প্রতি মুহূর্তে। শুধু শুধু ওয়াকার সাহেবকে, সাহেবই বললাম, এই ওয়াকার সাহেবকে শুধু একটু বেড়াকে ফিরে যেতে বলেন, তারপরে দেখেন দুধ কা দুধ পানি কাপ পানি হয়ে যাবে। বাংলাদেশের জনগণ কিন্তু এত বোকা মনে করেন না। আমি স্ট্রিট পিপলের সাথে কথা বলি, কৃষক, শ্রমিক, সাধারণ ক্ষুদ্র ব্যবসায়ী তাদের সাথে কথা বলি, রিক্সাওয়ালা, অটোওয়ালাদের সাথে কথা বলি, চায়ের দোকানের লোকদের সাথে কথা বলি, যারা ফুটপাতের চায়ের দোকান বা সাধারণ চায়ের দোকানে যারা কথা বলে, সাধারণ মানুষ, কমন ম্যান যারা, তাদের সাথে কথা বলি। এদের তো বোকা মনে করেন না। বিএনপি তো অতিষ্ঠ হয়ে যাইতেছে, কামাই নাই, রোজগার নাই, বিএনপি লোকই তো পাগল হয়ে যাইতেছে, ছাত্র দলের লোকই তো পাগল হয়ে যাইতেছে, যুব দলের লোকই তো পাগল হয়ে যাইতেছে, খোদ বিএনপি লোকই তো পাগল হয়ে যাইতেছে। দেশে কামাই নাই, রোজগার নাই, ব্যবসা নাই। আপনি অন্যদের কথা বাদ দিলাম, আওয়ামী লীগের কথা বাদ দিলাম, সাধারণ মানুষের কথা, বিএনপির আপনি বলেন, আপনি বাংলাদেশের 64 জেলায় আপনি খোঁজ নেন, বিএনপি তো বিএনপির উপরে অসন্তুষ্ট, সাধারণ জনগণের তো আলাপই নাই। 100 দিন হয় না, 3 মাস যায় না এই সরকারের অবস্থা খালে বিলে, মানে সরকারের পশ্চাৎ খালে বিলে এরকম হয়ে গেছে অবস্থা। পরিস্থিতি তো দেশে ভালো না। আমি বললাম তো, আওয়ামী লীগ যদি আন্দোলন নাও করে এই সরকার 2 বছর পরে একলাই পড়ে যাবে। এমনি উষ্টাকায় পড়ে না মানুষ, মুষ্টাকায় পড়ে যাবে এই সরকার, কারণ এই দেশের অর্থনৈতিক অবস্থা আসলেই ভালো। মানে আওয়ামী লীগ আন্দোলন না করলেও জনগণ যে কোনো সময় রাস্তায় নেমে যাবে, এটাই বুঝতে যাচ্ছে। যে কোনো সময় না, ওয়াকারকে আওয়ামী লীগ যদি আন্দোলন নাও করে, ভাই আমার আওয়ামী লীগের জন্য জনগণ অপেক্ষা করতেছে, আওয়ামী লীগের সাধারণ কর্মী নেতারা অপেক্ষা করতেছে। সাধারণ নেতারা যদি ঘোষণা না দেয়, আওয়ামী লীগের কর্মী মাঠে নেমে যাবে। তেমনি আওয়ামী লীগের নেতা কর্মীও যদি মাঠে না নামে, জনগণ মাঠে নেমে যাবে। আপনার কয়দিন আপনি পিটিয়ে আপনি ঠিক রাখবেন পেটে ভাত না থাকলে? কয়দিন আপনি পিটিয়ে আপনি ঠিক রাখবেন? পেটে তো ভাত থাকতে হবে ভাই। আমি বললাম তো, যদি 2 বছর 3 বছর যদি আওয়ামী লীগ কিছু না করে, এই সরকার এমনি পরে জনগণ মাঠে নেমে নেতাদের এমপিদের পেটানো শুরু করবে। শুধুমাত্র ওয়াকার এখন গেলে আপনি বলেন নামবে, শুধু ওয়াকারকে যাইতে বল। কেন ওয়াকার যায় না? কেন ওয়াকার ঘরে ফেরত যায় না? ওয়াকার সাহেব যাইতে বলেন। ওই বিভিন্ন ছলে বলে, মানে কি খলের নাকি ছলের অভাব হয় না দেশে, তো খল এক এক ছলে তিনি আছেন, তাকে শুধু যাইতে বলেন। আওয়ামী লীগ লাগবে না, ছাত্রলীগ লাগবে না। দেখেন আমাদের টাকা কত, আপনার টাকা কত লোক আসে আপনি দেখেন। আপনি একটা ডাক দিলেও বাংলাদেশে এমন একটা অবস্থা হয়ে গেছে, আপনি ডাক দিলেও 1000 লোক নামবে, আমি ডাক দিলেও 2000 লোক নামবে। তাহলে মানুষের অবস্থা কি বুঝতে পারে? শুধু সেনাবাহিনীর ভয় পাইতেছে, শুধু এই ওয়াকার জানে যারা পিটাবে। আওয়ামী লীগ লাগবে না, ছাত্রলীগ লাগবে না, যুবলীগ লাগবে না, কৃষি লীগ লাগবে না, কাউকে লাগবে না, স্বেচ্ছাসেবক লীগ লাগবে না, কাউকে লাগবে না, শুধু ওয়াকারকে যাইতে বলেন। দেখেন পাবলিক কিভাবে পেটানো শুরু করে। আমার ভাবির পোলা আছে না 6টা এমপি, যেই দিন ওয়াকার চলে যাবে 1 সপ্তাহের মধ্যে পাবলিক এদের পেটাবে, 1 সপ্তাহের মধ্যে জনগণ এদের পেটাবে। আপনি লিখে রাখেন আমার কথা আপনি আপনার নোট খাতায় তারিখ দিয়ে, প্রিয় দর্শক যারা দেখতেছেন, আমার কথাটা প্রত্যেকে নোট করে রাখেন। 1 সপ্তাহ শুধু ওয়াকার বলবে, আমরা শুধু ওয়াকার ঘোষণা দেবে বাংলাদেশ সেনাবাহিনী বেড়াকে ফিরে গেছে, নির্বাচিত সরকার, সো-কল্ড যদিও আমাদের দৃষ্টিতে নির্বাচিত সরকার দেশ চালাবে। 7 দিনের মধ্যে ভাবির পোলাদের পেটানো শুরু করবে পাবলিক। 7 দিনের মধ্যে জামাত দৌড়ানি খাবে, এমপিরা এলাকায় যেতে পারবে না, এখনই যেতে পারে না, দৌড়ানি খাওয়া শুরু করবে, পাবলিক পেটাবে এদের। ছাত্রলীগ আওয়ামী লীগ লাগবে না, বিশেষ নয় বেড়াকে ফিরে যেতে বলেন। শুধু সেনাবাহিনীর ভয়ে, পুলিশ তো কিছু বলবেই না, পুলিশ তো রেডি হয়ে আছে। আমি একটা জিনিস আপনাকে বলে দেই, ছাত্রলীগ লাগবে না, আওয়ামী লীগ লাগবে না, যুবলীগ লাগবে না, স্বেচ্ছাসেবক লীগ লাগবে না, আপনার আমার লাগবে না। বাংলাদেশে যে পুলিশগুলো আছে না, এমন ছেঁচা দেবে এই যারা এখন ক্ষমতায় আছে, আর যারা আমার ভাবির পোলারা, এদের যে কি পরিণতি হবে। পুলিশে কি করবে? গুলি করে মেরে ফেলবে পুলিশ এদের। দেখবেন এমপি টেম্পি মেরে ফেলছে, গুলি করে মেরে ফেলছে। এই 6 জন আছে না আমার ভাবির পোলা, 6টারে গুলি করে মেরে ফেলবে বাংলাদেশের পুলিশ, 1 বছর যদি এইভাবে থাকে। আর 1 বছর আমি বলে দিলাম আপনাকে, শুধু সেনাবাহিনীকে ফরিদ ভাই আর একটা কমেন্ট এই ফাঁকে নিয়ে নিই। সেটা হচ্ছে, দর্শক বলছেন 24-এর 36 জুলাই দেখে বিএনপির শিক্ষা নেওয়া উচিত।
আপনার কি মনে হয় বিএনপি শিক্ষা নিয়েছে? বিএনপি শিক্ষা কেন নিবে? বিএনপি তো নিজেই 36 জুলাইয়ের সন্ত্রাসের অংশ। বিএনপি নিজেই মৌলবাদী শক্তি। বিএনপি কেন শিক্ষা নেবে? বিএনপি তো এই কামেরই। বিএনপি কি শিক্ষা নেবে? ওদের যদি শিক্ষাই নিত তাদের 36 জুলাই ঘটতোই না, এই সন্ত্রাসী ঘটতো না। তারা গণতান্ত্রিক উপায়ে আসতো, তারা আন্দোলন করে আসতো, এইভাবে বাইপাস করে মুসলেকা দিয়ে সন্ত্রাসের মাধ্যমে তো আসতো না। বিএনপি কেন শিক্ষা নেবে? বিএনপি কি শিক্ষা নেওয়া রাজনৈতিক দল? বিএনপি কি শিক্ষা নেওয়া রাজনৈতিক দল? বিএনপির কাজই তো মুক্তিযুদ্ধের বিরোধিতা করা। বিএনপির কাজই তো মুক্তিযুদ্ধের বিরোধীদের পৃষ্ঠপোষকতা দেওয়া। বিএনপির কাজই তো মুক্তিযুদ্ধের পক্ষের যত স্মারক আছে তা ধ্বংস করা। বিএনপির কাজ কি? শুধু ক্ষমতায় আসা, মুক্তিযুদ্ধ পক্ষের দলকে ঠেকায় রাখা। বিএনপি কারা করে? বিএনপি হলো তারা যারা আওয়ামী লীগ করে না। ওটা হচ্ছে আওয়ামী লীগ বিরোধী একটা প্ল্যাটফর্ম, একটা ক্লাব। সেখানে তো তারা এই কাজ করবেই। আর তো শিক্ষা নিবে কেন? বিএনপি যদি শিক্ষা নিত তাহলে তো আওয়ামী লীগ নিষিদ্ধ করতো না। বিএনপি যদি শিক্ষা নিত তাহলে তো ছাত্রলীগ নিষিদ্ধ করতো না। শিক্ষা তারা নেয় নাই, কারণ এই কপালে, তাদের কপালে বহু শনি আছে। জি, ধন্যবাদ। ফরিদ ভাই, একজন দর্শক বারবার কমেন্ট করছেন, অন্তত 10 বার করেছেন। আপনার কাছে শুধু জানতে চাচ্ছে ওনার কি ইন্টারেস্ট, সেটা হচ্ছে, ফরিদ ভাই আমার একটা প্রশ্ন, বিশ্ব পণ্ডিত মাদ্রাসা ছাপ মিস্টার ফুয়াদের ব্যাপারে কিছু বলেন। উনি বারবার বলতেছে, বারবার এই কমেন্টটা সামনে আসতেছে। আমি কথা বলতে খুব একটা রাজি না আমি, কারণ এটা হলো জামাতের ফাত্রার মধ্যে 1 নম্বর ফাত্রা। এরে মাঠে নামানোই হয়েছে এই সমস্ত ফাত্রামি করার জন্য। এ হলো ফেক, এর ভুয়া ব্যারিস্টার জামাতি। এরা বাংলাদেশের, পাকিস্তান, এদের চেহারা দেখেন না এদের কিরকম। এদের কাজই হলো সারাদিন মুক্তিযুদ্ধের বিরোধিতা করা, এদের কাজই হলো সারাদিন আওয়ামী লীগ বিরোধিতা করা। এরা হলো তীব্র মুক্তিযুদ্ধ বিরোধী, তীব্র 71 বিরোধী। এরা যদি 71 সালে থাকতো সরাসরি রাজাকার আলবদর হইতো। বয়স কম, রাজাকার আলবদর হইতে পারে নাই। এরা হইলো 71-এ যে রাজাকার আলবদর ছিল তাদেরই মুখপাত্র হইলো এই ফাত্রা, এই টাকলা ফুয়াদ। টাকলা ফুয়াদের কথাবার্তা দেখেন না কেমন? কোন সুস্থ মানুষ এইভাবে কথা বলে? কোন স্বাভাবিক মানুষ এইভাবে কথা বলে? তো বাংলাদেশ তো হইলো, মানে মুক্তিযুদ্ধ বিরোধীদের এত ছাড় দেওয়া হয়েছে, তারা আজকাল, তবে এদের শিক্ষা জনগণ দেবে। শুধু বেড়াকে ফিরে যেতে দেন সেনাবাহিনী, আওয়ামী লীগকে ফিরে আসতে হবে না। আবারও বলতেছি, আওয়ামী লীগকে ফিরে আসতে হবে না, শুধু সেনাবাহিনী বেড়াকে ফিরে যেতে দেন। এই টাকলা ফুয়াদ, মাকলা ফুয়াদ, ওই আরেক ভুয়া ব্যারিস্টার কি কেসকি অরিজিনাল বান্দির পোলা শাহরিয়ার, পাবলিক এদের জুতা পেটা করবে, এদের পাবলিকই করবে, সাধারণ পাবলিক। জি, ধন্যবাদ। ফরিদ ভাই, আমরা শেষ পর্যায়ে চলে আসছি। ফরিদ ভাই এবং রাশেদ হায়দার ভাই সময় দিয়েছেন, আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা। দর্শক, শেষ করব, আপনারা যারা লাইক, কমেন্ট, শেয়ার করেছেন এবং সাবস্ক্রাইব করেছেন, আপনাদের প্রতি অনেক প্রীতি ও ভালোবাসা।